হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর আমার চ্যানেল ইউজিএসসি নেট হিস্ট্রি ক্লাসেস 24-এ তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আমরা ডব্লিউপি মাদ্রাসা সার্ভিস কমিশনের যে পরীক্ষা হবে তোমাদের মার্চের 3 তারিখ, তো সেজন্য এমসিকিউ প্র্যাকটিস করানো শুরু করেছি, ঠিক আছে? তো এর আগের দিন আমি মডার্ন ইন্ডিয়া থেকে প্রথম ভিডিও দিয়েছি, আজকে দ্বিতীয় ভিডিও অর্থাৎ 2 নম্বর ভিডিও আজকে। হ্যাঁ, তো আমি মডার্ন ইন্ডিয়ার থেকে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন্স নিয়ে এসেছি, যেগুলো তোমাদের এক্সামের জন্য খুবই হেল্পফুল, এক্সাম ওরিয়েন্টেড, ঠিক আছে? এটি তোমাদের 9, 10, 11, 12 দুটোর জন্যই হেল্পফুল হবে, ঠিক আছে? তো দেখো আজকের কোশ্চেন। আর হ্যাঁ, তোমাদের মাদ্রাসা সার্ভিসে আগে তো 55 মার্কসের এক্সাম হতো, এখন 90 মার্কসের এক্সাম হবে। ওকে, এর মধ্যে তোমাকে পড়তে হবে প্রাচীন ভারত, মধ্য ভারত, আধুনিক ভারত আর ইউরোপের ইতিহাস। ওকে, তো তোমরা ভালো মতন প্র্যাকটিস করো, এখন রিভাইজ দাও, হয়ে যাবে। আর চ্যানেলে নিউ হয়ে থাকলে চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করো। মাদ্রাসা সার্ভিস কমিশনের সাথে সাথে ইউজিসি নেটেরও ক্লাসেস পাবে এই চ্যানেলের মাধ্যমে। ওকে, তো দেখো আধুনিক ভারত থেকে। ওকে, 1 নম্বর কোশ্চেন বলে দিচ্ছি। 1 নম্বর কোশ্চেন, ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গানটি গাওয়া হয়? ওকে, ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে? অপশন 1-এ বলছে 1920 অধিবেশনে, অপশন 2-তে বলছে 1906 অধিবেশনে, অপশন 3-তে বলছে 1896 অধিবেশনে, আর অপশন 4-এ বলছে 1922 অধিবেশনে। তো দেখো তোমরা নিজেরা কারেক্ট আনসার দেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, আমি তারপরে এর উত্তর সহ ডিটেলস বলে দেব। তো এখানে কারেক্ট আনসার হবে অপশন 3, 1896 অধিবেশনে। ওকে, তোমরা তো জানো যে 1885-তে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। ওকে, 1885 খ্রিস্টাব্দের 28শে ডিসেম্বর ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় বোম্বের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে। আর এই অধিবেশনের সভাপতি ছিলেন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস কথাটি এসেছে উত্তর আমেরিকার ইতিহাস থেকে, ঠিক আছে? এটি তোমরা মনে রাখবে। আর এই কথাটা মনে রাখো, যেটি আমি তোমাদের কমিউনিটিতে এমসিকিউ দিয়েছি, যে ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয়? তো তার উত্তর হবে অ্যালান অক্টেভিয়ান হিউম বা A.O. হিউম। আমি দেখেছি তোমরা অধিকাংশ জনই রাইট আনসার দিয়েছো, ঠিক আছে? আর রাইট আনসার দেখার জন্য তোমরা সেখানে যেখানে কমেন্ট বক্স থাকে তোমরা সেখানে দেখবে, আমি সেখানে রাইট আনসার লিখে পিন করে দেব, তোমরা দেখতে পাবে, ঠিক আছে? আর দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেস 1885 খ্রিস্টাব্দে থেকে 1907 খ্রিস্টাব্দে চলছিল নরমপন্থী কার্যকাল, আর 1907 থেকে 1916 চলেছিল চরমপন্থী কার্যকাল। 1885 থেকে 1947 পর্যন্ত তোমাদের 47-এর পরেও আর কি জাতীয় কংগ্রেস যে ছিল তার কিন্তু প্রতিবার অধিবেশন বসেছিল, আর কয়েকবার স্পেশাল অধিবেশন বসেছিল। তো তাদের ইম্পর্টেন্ট যে সেশন হয়েছিল অধিবেশন, তার যে সভাপতি, কে সভাপতি হয়েছিলেন প্রথম থেকে একদম তোমরা এটি মনে রাখবে, যখন তখন যেভাবে বা ঘুরিয়ে হোক সহজভাবে হোক কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে। ওকে, তো আমি এখানে কয়েকটা বলে দিচ্ছি। 1885 সালে সভাপতি হয়েছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি। ওকে, আর এই অনুষ্ঠান অর্থাৎ সেশন হয় বোম্বেতে। গুরুত্ব কি এর? গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে মাত্র 72 জন প্রতিনিধি এসেছিলেন। ওকে, নেক্সট দেখো 1886-তে জাতীয় কংগ্রেসের অর্থাৎ আইএনসি এর অধিবেশন হয় কলকাতাতে। সভাপতি ছিলেন দাদা ভাই নওরোজি। ওকে, 1887-তে স্থান কোথায়? স্থান হবে মাদ্রাজে। 1887-তে মাদ্রাজে সেশন হয়েছিল, এর সভাপতি হয়েছিলেন বদরুদ্দিন তায়েবজি। ওকে, তার এর বিশেষত্ব কি? 1887 সালের প্রথম মুসলিম সভাপতি হলেন বদরুদ্দিন তায়েবজি। ওকে,
তো নেক্সট দেখো 1888 খ্রিস্টাব্দে এলাহাবাদে কংগ্রেসের যে সেশন অধিবেশন সেটি হয়েছিল। এখানে সভাপতিত্ব করেন জর্জ ইউল। জর্জ ইউল হলেন প্রথম ইংরেজ সভাপতি। ওকে, নেক্সট দেখো, হ্যাঁ 1889তে স্থান হয়েছিল কোথায়, কোন স্থানে? বোম্বেতে। সভাপতি ছিলেন উইলিয়াম ওয়েটারবার্ন। আর এর গুরুত্ব, ব্রিটিশ ভারতে সমস্ত দিকে কংগ্রেস ছড়িয়ে পড়েছিল। ওকে, তো এর কারেক্ট অ্যান্সার হবে 1896 অধিবেশনে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, 1932 খ্রিস্টাব্দে অল ইন্ডিয়া হরিজন সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে? কোশ্চেনটা দেখো, 1932 সালে অল ইন্ডিয়া হরিজন সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে? ওয়ানে বলছে CR দাস, টুতে বলছে সুভাষচন্দ্র বসু, থ্রিতে বলছে জওহরলাল নেহেরু, আর ফোরে বলছে MK গান্ধী। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তর হবে অপশন 4, MK গান্ধী। ওকে, এখানে তোমরা মনে রাখো প্রাক কংগ্রেস পূর্বে কিছু রাজনৈতিক সংগঠন ছিল। ওকে, মানে প্রাক কংগ্রেস বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সেগুলো তোমরা একটু মনে রাখবে। যেমন পুনা সার্বজনিক সভা পুনাতে গঠিত হয় 1867 খ্রিস্টাব্দে। প্রতিষ্ঠাতা ছিলেন মহাদেব গোবিন্দ রানাডে, GV যোশী ও SH চিপলুঙ্কর। ওকে, তারপর ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন 1866 কোথায় স্থানে? লন্ডনে গঠিত হয়। প্রতিষ্ঠাতা দাদাভাই নওরোজি। নেক্সট ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয় 1876 খ্রিস্টাব্দে। স্থান কলকাতা। প্রতিষ্ঠাতা সুরেন্দ্রনাথ ব্যানার্জি, আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী প্রমুখ। ঠিক আছে, আরও রয়েছে, আমি পরে বলে দেব। আর অল ইন্ডিয়া হরিজন সমাজ প্রতিষ্ঠা করেন 1932 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী। তবে এটি আর যে সংস্থাগুলো বললাম এটি আলাদাভাবে গঠিত হয়েছিল। ঠিক আছে, নেক্সট দেখো 3 নম্বর কোশ্চেন, ভারতের জাতীয় কংগ্রেস কোন অধিবেশনে পূর্ণ স্বাধীনতা অর্জনকে লক্ষ্য রূপে ঘোষণা করেছিল? ভারতের জাতীয় কংগ্রেস কোন অধিবেশনে পূর্ণ স্বাধীনতা অর্জনকে লক্ষ্য রূপে ঘোষণা করেছিল? 1 লাহোর 1929, 2 লখনৌ 1916, 3 ত্রিপুরি 1939, 4 বোম্বে 1940। তো তোমরা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। তো এর কারেক্ট উত্তর হবে অপশন 1 লাহোর 1929। ওকে, আর এই লাহোর অধিবেশনে, ভারতীয় জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে সভাপতিত্ব করেন জওহরলাল নেহেরু। ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটি, তোমরা মনে রাখবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, আমি প্রথমে যে আলোচনা করেছি প্রথম কোশ্চেনের সময়ই, তো তখন তোমরা একটু মনোযোগ সহকারে শুনে থাকলে এই প্রশ্নের উত্তর তোমরা কিন্তু দিতে পারবে। ওকে, দেখো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? ওয়ানে বলছে
আবুল কালাম আজাদ, অপশন 2-তে বলছে সৈয়দ আহমেদ খান, অপশন 3-তে বলছে বদরুদ্দিন তায়েবজি, অপশন 4-এ বলছে ফজলুল হক। তো এখানে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন 3, বদরুদ্দিন তায়েবজি। ওকে, তো এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য মনে রেখে দাও যে তোমাদের 1885 থেকে যে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে সেশনগুলো হয়েছিল তার আমি নামগুলো বলে দিচ্ছি, তোমরা খাতায় নোট করে নাও। ওকে, 1907 এই সেশনটি হয়েছিল সুরাটে, সভাপতি হয়েছিলেন রাসবিহারী ঘোষ। ওকে, আর এর গুরুত্ব, কংগ্রেস নরমপন্থী ও চরমপন্থী দুটি শাখায় বিভক্ত হয়। ঠিক আছে, তারপর 1916 লখনৌ অধিবেশন, সভাপতি অম্বিকা চরণ মজুমদার। ঠিক আছে, মুসলিম লীগের সঙ্গে যুক্ত, এর গুরুত্ব বলছি, 1916 সালে যে মুসলিম লীগ যোগ দেয় কংগ্রেসে, 1916 খ্রিস্টাব্দে লখনৌতে অম্বিকা চরণ মজুমদারের সভাপতিত্বে তোমাদের জাতীয় কংগ্রেসের অধিবেশন অনুষ্ঠিত হয়। এর গুরুত্ব, মুসলিম লীগের সঙ্গে যুক্ত গান্ধীজি কংগ্রেসে যোগ দিলেন এবং কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থী শাখা ঐক্যবদ্ধ হয়। ঠিক আছে, আর 1917 এই কলকাতাতে যে অধিবেশন হয় এর সভাপতি ছিলেন অ্যানি বেসান্ত। আর গুরুত্বপূর্ণ তথ্য, অ্যানি বেসান্ত প্রথম মহিলা সভাপতি হলেন। ওকে, যদি কোশ্চেনে আসে যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন, তাহলে তোমরা কোশ্চেনের উত্তর করবে অ্যানি বেসান্ত। ওকে, আর যদি বলে যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা হিসেবে কে সভাপতি হন, ওকে, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন, তো তার উত্তর তোমরা অবশ্যই করে আসবে সরোজিনী নাইডু। ঠিক আছে, তো এটি তোমরা একটু মনে রাখো। তো এখানে উত্তর আমি বলে দিয়েছি, বদরুদ্দিন তায়েবজি হবে। তারপরে নেক্সট দেখো, কোন ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন? ঠিক আছে, অপশন 1-এ বলছে চৌরি চৌরা ঘটনা, 2-তে বলছে রাওলাট আইন, 3-তে বলছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, আর অপশন 4-এ বলছে ডান্ডি মার্চ। তো দেখো এখানে কারেক্ট আনসার হবে অবশ্যই অপশন 1, চৌরি চৌরা ঘটনা। চৌরি চৌরা ঘটনা ঘটার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন। ওকে, নেক্সট কোশ্চেন দেখো যে কোন সংবাদপত্রে বয়কট সর্বপ্রথম ঘোষিত হয়? কোন সংবাদপত্রে বয়কট সর্বপ্রথম ঘোষিত হয়? অপশন 1-এ বলছে সঞ্জীবনী, অপশন 2-তে বলছে হিতবাদী, অপশন 3-তে বলছে যুগান্তর, অপশন 4-এ বলছে অমৃতবাজার পত্রিকা। অমৃতবাজার। তো এখানে কারেক্ট আনসার কি হবে তোমরা প্রথমে দাও, তারপর আমি এর ব্যাখ্যা সহ উত্তর বলে দিচ্ছি। এর কারেক্ট উত্তর হয়ে যাবে অপশন 1, সঞ্জীবনী পত্রিকা। সঞ্জীবনী সংবাদপত্রে বয়কট সর্বপ্রথম ঘোষিত হয়। ওকে, তো এখানে কিছু ভারতীয় ঐতিহাসিক সংবাদপত্র পত্রিকা ও তার সম্পাদকের নাম তোমরা জেনে রেখো, তোমাদের এক্সামে কাজে দেবে। ওকে, তো দেখো বেঙ্গল গেজেট এর সম্পাদক বা প্রকাশক হলেন জেমস হিকি। সংবাদপত্র বা পত্রিকার নাম কোথায় প্রকাশিত হয়? আচ্ছা, এটি আলাদা। দিগদর্শন এই সংবাদপত্রের প্রকাশক বা সম্পাদক কে? এটি অবশ্যই মার্শম্যান। রাস্ত গফতার এই সংবাদপত্র বা পত্রিকার প্রকাশকের নাম দাদাভাই নওরোজি, মনে রাখবে। তারপর সোমপ্রকাশ
এই পত্রিকার সম্পাদকের নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঠিক আছে। আর অমৃতবাজার পত্রিকা এই সম্পাদক বা প্রকাশকের নাম শিশির কুমার ঘোষ ও মতিলাল ঘোষ। অমৃতবাজার পত্রিকা এর সম্পাদক বা প্রকাশক হলেন শিশির কুমার ঘোষ ও মতিলাল ঘোষ। ওকে, নেক্সট, কেশরী বা মারহাট্টা এই সম্পাদক এই পত্রিকার সম্পাদক বা প্রকাশকের নাম বি.জি. তিলক। ওকে, নেক্সট দেখো, বেঙ্গলি পত্রিকার সম্পাদক বা প্রকাশকের নাম সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ওকে, তারপর একটা পেপার উদ্বোধন এই পত্রিকার সম্পাদকের নাম স্বামী বিবেকানন্দ। পরীক্ষাতেই সংবাদপত্র বা পত্রিকা হিসেবে দিতে পারে, আর যে সম্পাদক যিনি যুক্ত ছিলেন তাকে সম্পাদক বা প্রকাশক হিসেবে দিতে পারে। ঠিক আছে, তোমরা দিয়ে দেবে উত্তর। তারপর একটা গুরুত্বপূর্ণ পেপার পত্রিকার নাম, এটা বলছি না, এটা পরে কোশ্চেনে আছে। নেক্সট দেখো, ইন্দুপ্রকাশ সংবাদপত্র বা পত্রিকার সম্পাদকের নাম কি? এর নাম হবে অরবিন্দ ঘোষ। তারপর তলোয়ার পত্রিকার সম্পাদক বা প্রকাশক হিসেবে ছিলেন বিনায়ক দামোদর সাভারকর। তারপর কমরেড পত্রিকার সম্পাদক ছিলেন মোহাম্মদ আলী জিন্না। ওকে, তারপর হিন্দু সংবাদপত্র বা পত্রিকার সম্পাদকের নাম সুব্রহ্মণ্য আয়ার। ওকে, তারপর লাহোর ট্রিবিউন এই সংবাদপত্রের সম্পাদক বা প্রকাশকের নাম দয়াল সিং মাস্তিয়া। ওকে, আমি যে 8-10টির মতো বললাম এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, ইতিপূর্বে বহু পরীক্ষায় এসেছে, তোমাদের মাদ্রাসা সার্ভিসে আসার খুব চান্স রয়েছে। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা মুভ করব। হ্যাঁ, দেখো, এই সভা কে তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা ছিলেন? ওকে, কে তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা ছিলেন? 1 বলছে দেবেন্দ্রনাথ ঠাকুর, 2 বলছে রামমোহন রায়, 3 বলছে কেশবচন্দ্র সেন, 4 বলছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো তোমরা জানো এই প্রশ্নের উত্তর হবে অপশন এ 1 দেবেন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, তো তোমরা এরই সাথে কিছু প্রতিষ্ঠান সভা এর নাম মনে রাখো। ঠিক আছে, আর এই ভিডিওটি পরীক্ষার আগে বা পরীক্ষার দিন এমনিতেও তোমরা 2-3 বার চালিয়ে শুনবে, তাহলে তোমাদের মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, আর যেগুলো ইম্পর্ট্যান্ট মানে যেগুলো আর কি তারিখ সাল, তারপর যেমন ধরো এই কংগ্রেস সেশনের সভাপতি, এগুলো খাতায় লিখে মুখস্থ করে নেবে। ওকে, তো দেখো, প্রার্থনা সমাজ এই প্রতিষ্ঠানটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1867 খ্রিস্টাব্দে। স্থান বোম্বে, আর প্রতিষ্ঠাতা ছিলেন আত্মারাম পাণ্ডুরঙ্গ। ওকে, এর সাথে একটি খুব ভালো খুব গুরুত্বপূর্ণ একটি সংস্থা প্রতিষ্ঠান, এর নাম কি বলো তো? এ হবে যে 1851 খ্রিস্টাব্দে বোম্বেতে রেহনুমাই মাজদেহাসান সভা প্রতিষ্ঠিত হয়। 1851 খ্রিস্টাব্দে বোম্বেতে রেহনুমাই মাজদেহাসান সভা প্রতিষ্ঠিত হয়। এর সঙ্গে যুক্ত বা প্রতিষ্ঠাতারা হলেন নরজি ফারদুনজি, দাদাভাই নরজি, এস বেঙ্গলি। ওকে, এটি তোমরা অবশ্যই মনে রাখবে। নেক্সট দেখো, 1875 খ্রিস্টাব্দে নিউ ইয়র্কে অর্থাৎ USA-তে থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতারা হলেন মাদাম HP ব্লাভাটস্কি এবং কর্নেল S অলকট। ওকে, তারপর এটি মনে রাখো যে 1884 খ্রিস্টাব্দে পুনেতে ডেকান এডুকেশন সোসাইটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা G
আগারকার। ওকে, নেক্সট মনে রাখো যে দেব সমাজ এটি 1887 খ্রিস্টাব্দে লাহোরে প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা ছিলেন শিবনারায়ণ অগ্নিহোত্রী। ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট, একদম এটি ছাড়া চলবেই না, এটিকে তোমরা কোনোভাবেই ভুলে যাবে না, অবশ্যই মনে রাখবে, এক্সামে আসার চান্স রয়েছে খুব। ওকে, এটি হবে 1892 খ্রিস্টাব্দে মাদ্রাজ হিন্দু অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন বীর সালিঙ্গম পান্তুলু। ওকে, তারপর 1897 খ্রিস্টাব্দে বেলুরে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ। ওকে, নেক্সট 1905 খ্রিস্টাব্দে বোম্বেতে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? প্রতিষ্ঠা করেন গোপাল কৃষ্ণ গোখলে। ওকে, গোপাল কৃষ্ণ গোখলে। এই কয়েকটি সভা তোমরা মনে রাখবে। ঠিক আছে, তো এর উত্তর হয়ে যাবে অপশন 1 দেবেন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, ঠিক আছে, তো দেখো নেক্সট কোশ্চেনে যাচ্ছি আমরা। অমৃত বাজার পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? কোশ্চেনটা হচ্ছে এই, অমৃত বাজার পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? তো এর প্রথম সম্পাদক ছিলেন, অপশন 1 বলছে শম্ভুচন্দ্র মুখোপাধ্যায়, অপশন 2তে বলছে শিশির কুমার ঘোষ, অপশন 3তে বলছে গিরিশচন্দ্র ঘোষ, অপশন 4এ বলছে রবার্ট নাইট। তোমরা এই প্রশ্নটির উত্তর দেবার চেষ্টা করো। ঠিক আছে, তো দেখো এখানে কারেক্ট উত্তর হবে অপশন 2 শিশির কুমার ঘোষ। শিশির কুমার ঘোষ হয়ে যাবে এখানে সঠিক আনসার। ঠিক আছে, নেক্সট, কে হিন্দু প্যাট্রিয়ট এর সম্পাদক? হিন্দু প্যাট্রিয়ট এর সম্পাদক কে ছিলেন? অপশন 1এ বলছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি, অপশন 2তে বলছে মতিলাল ঘোষ, অপশন 3তে বলছে শিশির কুমার ঘোষ, অপশন 4এ বলছে হরিশচন্দ্র মুখার্জি। তো তোমরা সঠিক উত্তর দেবার চেষ্টা করো। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন 4 হরিশচন্দ্র মুখার্জি। হিন্দু প্যাট্রিয়ট এর সম্পাদক হলেন হরিশচন্দ্র মুখার্জি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, কে বলেছিলেন কংগ্রেস যদি দেশ বিভাগ গ্রহণ করতে ইচ্ছুক হয় তা হবে আমার মৃতদেহের উপর দিয়ে? যে কংগ্রেস যদি দেশ বিভাগ গ্রহণ করতে ইচ্ছুক হয় তা হবে আমার মৃতদেহের উপর দিয়ে। এই বক্তব্য কার? এই কোটেশন কে দিয়েছেন? তো অপশন 1এ বলছে JL নেহেরু, অপশন 2তে বলছে MK গান্ধী, অপশন 3তে বলছে বল্লভ ভাই প্যাটেল, অপশন 4এ বলছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো ফ্রেন্ডস এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 2 MK গান্ধী। এই কথাটি বলেছেন মহাত্মা গান্ধী। ওকে, তারপর দেখো এখানে ইম্পর্ট্যান্ট কোশ্চেন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? অপশন 1এ বলছে লালা লাজপত রায়, অপশন 2তে বলছে দেওয়ান চমনলাল, অপশন 3তে বলছে চিত্তরঞ্জন দাস, অপশন 4এ বলছে সুভাষচন্দ্র বোস। তো এখানে কারেক্ট উত্তর হয়ে যাবে অপশন 1 লালা লাজপত রায়। ওকে, অপশন 1 হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো, নীল দর্পণ ইংরেজিতে কে অনুবাদ করেন? নীল দর্পণ যে নাটকটি ছিল তা ইংরেজিতে কে অনুবাদ করেন? অপশন 1এ বলছে মধুসূদন দত্ত, অপশন 2তে বলছে রেভ জেমস লং, অপশন 3তে বলছে হরিশচন্দ্র মুখার্জি, আর
অপশন 4 বলছে কালীপ্রসন্ন সিংহ। তো তোমরা সঠিক উত্তর দেবার চেষ্টা করো। তো এখানে তোমরা নিশ্চয়ই সঠিক উত্তর করেছো। আমি বলে দিচ্ছি, সঠিক উত্তর হবে অপশন 1 মধুসূদন দত্ত। মধুসূদন দত্ত ইংরেজিতে নীলদর্পণটির অনুবাদ করেন, নীলদর্পণ নাটকটির অনুবাদ করেন। ওকে, অপশন 1 হবে মধুসূদন দত্ত। তো নেক্সট কোশ্চেনে মুভ করব আমরা। আগামী 50 বছর ভারতীয়দের একমাত্র উপাস্য দেবতা হোক ভারত মাতা, এ কথা কে বলেছিলেন? আগামী 50 বছর ভারতীয়দের একমাত্র উপাস্য দেবতা হোক ভারত মাতা, এ কথা বলেছিলেন কে? অপশন 1 বলছে শ্রী অরবিন্দ ঘোষ, অপশন 2 বলছে বিজি তিলক, অপশন 3 বলছে অশ্বিনী কুমার দত্ত, অপশন 4 বলছে স্বামী বিবেকানন্দ। তো এখানে কারেক্ট উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন 4 স্বামী বিবেকানন্দ। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। আমি তোমাদের এটার উত্তর বলিনি, এটা আলোচনা করিনি, এই পত্রিকাটি এখানে আলোচনা করা হবে। ওকে, তো দেখো হরিজন পত্রিকা কে সম্পাদন করেছিলেন? 1 বলছে অরবিন্দ ঘোষ, 2 বলছে মহাত্মা গান্ধী, অপশন 3 বলছে লোকমান্য তিলক, অপশন 4 বলছে বিপিন পাল। তো এখানে কারেক্ট উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন 2 মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন? সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন? অপশন 1 বলছে মোহাম্মদ আলী জিন্না। ওকে, অপশন 2 বলছে মোহাম্মদ আলী হাসান। ঠিক আছে, অপশন 3 বলছে হসরত মোহানি, অপশন 4 বলছে খান আব্দুল গফর খান। তো তোমরা সঠিক উত্তর দাও। আমি জানি তোমরা অবশ্যই সঠিক উত্তর দিতে পারবে। আমি তোমাদের এখানে কয়েকজনের নাম, তার সাথে যে উপনাম রয়েছে অর্থাৎ তার পরিচিত নাম বা উপাধি তাকে দেওয়া হয়, তো সেই নামগুলো আমি এখানে বলে দেব, আর তোমাদের এক্সামে খুবই হেল্পফুল হবে। ঠিক আছে, তো এর কারেক্ট উত্তর হয়ে যাবে সীমান্ত গান্ধী নামে পরিচিত খান আব্দুল গফর খান। খান আব্দুল গফর খান। ওকে, আর তোমরা কয়েকটি গুরুত্বপূর্ণ আমি কোশ্চেন্স দিই নাই এখানে, কিন্তু আমি বলে দিচ্ছি, তোমরা মনে রাখবে। ঠিক আছে, যেমন অমৃতবাজার পত্রিকা কে প্রতিষ্ঠা করেন? প্রতিষ্ঠা করেন শিশির কুমার ঘোষ। ঠিক আছে, তারপর যেমন কে প্রথম ভারতের গভর্নর জেনারেল উপাধি প্রাপ্ত হন? এর সঠিক উত্তর হবে ওয়ারেন হেস্টিংস। ওকে, তারপর আমি তোমাদের একটা খুবই সহজ প্রশ্ন দেব, তোমরা যেটি কমেন্ট বক্সে উত্তর করবে। ওকে, তো সঠিক উত্তর আমি সঠিক কোশ্চেন্স একটা প্রশ্ন দেব তোমাদের, এই ভিডিওটা দেখে তারপর প্রশ্নটির উত্তর তোমরা বলবে। ওকে, আমি কিন্তু উত্তর বলে দিয়েছি, কোশ্চেনটা এখানে এভাবে দেওয়া হলো, মানে তোমাদের দিচ্ছি যে কোশ্চেন শুনে রাখো ভালো করে। ওকে, ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেন? ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেন? অপশন 1 দাদাভাই নওরোজি, অপশন 2 বদরুদ্দিন তায়েবজি, অপশন 3 WC ব্যানার্জি, অপশন ডি মানে অপশন 4 ফিরোজ শাহ মেহতা। অপশন 1 দাদাভাই নওরোজি, 2 বদরুদ্দিন তায়েবজি, 3 WC ব্যানার্জি, 4 ফিরোজ শাহ মেহতা। ওকে, তোমরা এটি হোমওয়ার্ক রইল, তোমরা এটি উত্তর কমেন্ট বক্সে দেবেই। আর তোমরা যারা এই ভিডিওটি প্রথম দেখছো
মাদ্রাসা সার্ভিস কমিশনের জন্য প্র্যাকটিস। হ্যাঁ, আরও একটি কোশ্চেন্স দেওয়া হয়ে গেছে, ভিডিও দেওয়া হয়ে গেছে, তোমরা সেটি দেখে নিও, আমি এই ভিডিওর সাথে সেটিকে দিয়ে দেবো, ঠিক আছে। আর হ্যাঁ, আমি যে গুরুত্বপূর্ণ কয়েকজনের নাম আর উপাধি বলে দিতে চাইলাম, তো সেটি বলছি এখনই। হ্যাঁ, বললাম, তোমরা শুনে রাখো। যেমন হ্যাঁ, রামমোহন রায়। হ্যাঁ, বাংলার নবজাগরণে বলছি, মনে রাখো, বাংলার নবজাগরণে পথিকৃৎ, আধুনিক ভারতের জনক, ভারতের প্রথম আধুনিক মানুষ, ভারতের ইরাসমাস, কাকে বলা হয়? রামমোহন রায়কে। ওকে, নেক্সট, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার পরিচিত নাম বা উপাধিগুলি হলো বিদ্যাসাগর, পুরুষ সিংহ, বাংলা গদ্যের জনক, ঠিক আছে। নেক্সট, মীর নিসার আলী, তাকে বলা হয় তিতুমির, ঠিক আছে। রবীন্দ্রনাথ ঠাকুর, তার নাম হচ্ছে বিশ্বকবি বা কবিগুরু। নেক্সট, মধুসূদন দত্ত, তার নাম হবে, তাকে আমরা চিনি মাইকেল নামে, ঠিক আছে। গোপাল হরি দেশমুখকে আমরা জানি লোকহিতবাদী নামে। ওকে, তারপর নরেন্দ্রনাথ ভট্টাচার্য, আমি তো প্রথম ভিডিওয়ে বলেছি M.N. রয় বা C. মার্টিন, ঠিক আছে। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে বলা হয় রাষ্ট্রগুরু, সুভাষচন্দ্র বসুকে বলা হয় নেতাজি, আর সূর্য সেনকে বলা হয় মাস্টারদা, চিত্তরঞ্জন দাসকে বলা হয় দেশবন্ধু, আর সর্দার বল্লভভাই প্যাটেলকে বলা হয় লৌহ মানব বা ভারতের বিসমার্ক। ওকে, লৌহ মানব বা ভারতের বিসমার্ক। মাদাম ভিকাজি রুস্তমজি কামা, তাকে বলা হয় ভারতীয় বিপ্লববাদের জননী। নেক্সট, জওহরলাল নেহেরু, তাকে বলা হয় চাচাজি। আর খান আব্দুল গফর খান সীমান্ত গান্ধী নামে পরিচিত, ঠিক আছে, এটি তো তোমরা দেখলে। মাতঙ্গিনী হাজরাকে বলা হয় গান্ধী বুড়ি। তারপর লালা লাজপত রায়কে বলা হয় পাঞ্জাব কেশরী, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়কে বলা হয় বাঘা যতীন, আর রাসবিহারী বসুকে বলা হয়, মানে তার উপনাম, P.N. ঠাকুর, ঠিক আছে। তো তোমরা এগুলো অবশ্যই মনে রাখবে, বারবার ভিডিওটি দেখবে, তাহলে তোমাদের মনে থাকবে। আর চ্যানেলটি আর ভিডিও, আজকের ক্লাসটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, এইরকম কোশ্চেন্স এবং ডিটেল এক্সপ্লেন তোমরা পাবে এই চ্যানেলের মাধ্যমে। তো সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, ভালো থেকো।